ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। আমি এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হচ্ছে ক্লাস 10 এবং ক্লাস 12 এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই ভিডিওতে ক্লাস 10 এবং 12 এর যে স্টুডেন্ট আছো, তোমাদের যে ফিজিক্স আছে, যেমন ক্লাস 10 এর যে সায়েন্স আছে, সেই সায়েন্সের দেখবে 10 নম্বর চ্যাপ্টারে আছে আলোর প্রতিফলন ও প্রতিসরণ, সেটা ফিজিক্সের পার্ট। তেমনি ক্লাস 12 এর দেখবে যে তোমাদের তো 12 এর দুটা বই থাকে, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের প্রথম চ্যাপ্টার অর্থাৎ সিরিয়ালি যদি তুমি চলে যাও, এটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার আলোকরশ্মি ও আলোকীয় যন্ত্রাদি। এই যে আমি দুটা চ্যাপ্টার বললাম, ক্লাস 10 এবং ক্লাস 12, এই দুটি চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলি আছে সেম কোয়েশ্চন, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলি তোমরা যারা ক্লাস 10-এ আসো তোমাদেরকেও পড়তে হবে, আবার যারা ক্লাস 12-এ আসো তোমাদেরকেও পড়তে হবে। এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এই যে আমি একটা এখানে কি দেখালাম, আমার দেওয়া ভিডিওর থাম্বনেল দেখালাম। এবার প্রশ্ন হলো আমি কেন এটা দেখালাম। দেখো, আমি অলরেডি আলোক চ্যাপ্টারের উপরে এক এক করে 7টা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, কিন্তু এর পরেও তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার ক্লাস 12-এর ক্লাস 10-এর ভিডিও দেন। তাই আমি কি করলাম, আমি যে দিয়েছি সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটা। দেখো, এই ভিডিওর যে লিঙ্ক আছে সেই লিঙ্ক এখন যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে কি বলা আছে, আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, সিনেমার পর্দা সাদা অমসৃণ করা হয় কেন, এই যে কোয়েশ্চেনগুলি দেখছো এই কোয়েশ্চেনগুলির আনসার এবং টপিক সম্পূর্ণ এই ভিডিওতে, এই যে থাম্বনেল দেওয়া ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আমি কি বলেছি, আমি বলেছি যে আলোকের উপরে এক এক করে 7টা ভিডিও দেওয়া আছে। যদি 7টা ভিডিও তোমরা দেখে নাও, আমার মনে হয় না এর বাইরে কিছু তোমাদের এই চ্যাপ্টারের উপরে পড়তে হবে। আর যদি তোমরা প্রতিদিনের আপডেট পেতে চাও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর অন্যদেরকেও এই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে সুযোগ করে দেবে। সেকেন্ড ভিডিও দেখো, এখানে দেওয়া আছে, দেখো আলো, এটা ক্লাস 10 ক্লাস 12 ফিজিক্স। গুলীয় দর্পণের মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, বক্রতা কেন্দ্র, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমি এই যে 2 নম্বর ভিডিও আছে সেই ভিডিওর থাম্বনেলে দেখে দিলাম। এরপরে যাচ্ছি ভিডিও নাম্বার 3। দেখো ক্লাস 10 ক্লাস 12 আলো। এই ভিডিওতে কি বলা আছে, এই ভিডিওতে উত্তল ও অবতল দর্পণের প্রতিবিম্বের রেখাচিত্র। দেখো, তোমাদের মধ্যে একটা প্রবলেম হয় যে উত্তল দর্পণ আছে, অবতল দর্পণের মধ্যে যে প্রতিবিম্বগুলি আছে সেই প্রতিবিম্বের যে রশ্মি চিত্র, প্রতিবিম্ব কিরূপ হবে, সৎ অসৎ, সমশিষ্য অবশিষ্য, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, এগুলি একে বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো, এটা হচ্ছে 4 নম্বর ভিডিও। এই ভিডিওতে কি বলা হয়েছে, দেখো আলো লেন্সের প্রতিবিম্ব। আগে যে 3 নম্বর ভিডিও ছিল সেটাতে ছিল দর্পণের প্রতিবিম্ব, উত্তল অবতল দর্পণের প্রতিবিম্ব। এই ভিডিওতে দেওয়া আছে লেন্সের, অর্থাৎ উত্তল লেন্স অবতল লেন্সের প্রতিবিম্ব। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটাকে দেখে নেবে। এরপরে কি ভিডিও নাম্বার 5 আলো। দেখো, এখানে পার্থক্য কি দিয়েছি, লেন্স ও দর্পণের প্রতিবিম্বের রেখাচিত্রের প্রকৃতি অবস্থান। আমি কি করেছি, এই যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কেন গুরুত্বপূর্ণ ভিডিও, দেখো লেন্স এবং দর্পণের যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব যখন তোমরা পড়ো একসাথে দুটোটাকে গুলিয়ে ফেলো, সেই যে প্রবলেম আছে দূর করার জন্যই এই ভিডিওটা। এখানে লেন্সের প্রতিবিম্ব এবং দর্পণের প্রতিবিম্ব একত্রে একে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোন কোনটির মিল আছে কোন কোনটির মিল নেই সবগুলি দেখিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে। এরপরে দেখো ভিডিও নাম্বার 6। এই ভিডিওতে কি করেছে, দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা দেখো যে আলোকের উপর যে নিউমেরিক্যাল প্রবলেম অর্থাৎ অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমাদের করতে অসুবিধা হয়, কেননা তোমরা গুলীয় দর্পণে যে চিহ্নের নিয়মগুলির
গুলিয়ে ফেলো, অর্থাৎ গুলিয়ে দর্পণের কোন দিকে প্লাস চিহ্ন হবে, কোন দিকে মাইনাস চিহ্ন হবে, ওই চিহ্নগুলি এই ভিডিওতে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যেমন তোমাদের কোনো সমস্যা না থাকে। আশা করি এই ভিডিওটা যদি একবার দেখে নাও অবশ্যই তোমাদের চিহ্ন কখনো ভুল হবে না। এরপরে কি দেখো, আলো ভিডিও নাম্বার 7 লেন্সের ক্ষমতা ও বিভিন্ন অঙ্ক। দেখো এই ভিডিওতে কি দিয়েছি, লেন্সের ক্ষমতা কি, ক্ষমতা সংক্রান্ত যে বিভিন্ন অঙ্ক আমি এই ভিডিওতে বুঝিয়ে দিছি। দেখো আমি কি করলাম, এক থেকে আমার দেওয়া 7টা ভিডিও আলোকের উপরে তাদের থাম্বনেল দেখালাম। এইবার এই ভিডিওগুলি যে আমাদের বিজ্ঞান গ্যালারি পেজ আছে সেখান থেকে সেখানে গিয়ে ভিডিও সিলেক্ট করে পরপর যদি তুমি নিচের দিকে চলে যাও এই ভিডিওগুলি একটা পর একটা পেয়ে যাবে। আদারওয়াইজ আমি যে 7টা থাম্বনেল দেখালাম এই আলোক চ্যাপ্টারের উপর, সেই থাম্বনেলগুলি অক্ষণ যে তোমরা ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেই ডেসক্রিপশনে গিয়েও তোমরা দেখে নিতে পারবে। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।